সর্বপ্রথম আমার দয়াল প্রভু শ্রী নিতাই চাঁদ তাঁর শ্রীযুগল পাদ পদ্মে প্রণতি জানিয়ে অতঃপর আমার সংকীর্তন পিতা গৌরাঙ্গ সুন্দর তাঁর শ্রীযুগল পাদ পদ্মে প্রণতি অর্ঘ্য নিবেদন করে রাধাকৃষ্ণ শ্রীযুগল পাদ পদ্মে প্রণতি ও অর্ঘ্য শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আমরা আজ লীলা কথায় প্রবেশ করব। এবং যে কথাটি না বললেই নয়, আজ আমার চরমতম সৌভাগ্য, আমি আজকে নিজেকে বড় ধন্যা বলে মনে করছি। আজকে এই শ্রীপাঠে আমি গান করতে এসেছি পিতামাতার আশীর্বাদ, যাদের লেখনী ছাড়া আমরা কীর্তন আস্বাদন করব কি করে। পদকর্তা জ্ঞান দাস তাঁর শ্রীচরণে আমার আমার নয়, আমাদের সকলের শত কোটি কোটি দণ্ডবোধ। তিনি যেখানেই থাকুন এই আকাশ এই বাতাসের মধ্যে, তিনি হয়তো কোথাও থেকে এই কীর্তন গান আস্বাদন করছেন। কেন না, তাদের প্রাণের সম্পদ হচ্ছে এই কীর্তন। তারা জীবনকে উৎসর্গ করে দিয়েছেন এই কীর্তন গানের মধ্য দিয়ে। শুধু তাঁর চরণে তিনি যেখানেই থাকুন এই কীর্তন গান তিনি যদি শুনছেন, আমার শুধু এইটুকুই তার কাছে প্রার্থনা, তিনি তার কৃপা আশীর্বাদ আমাদের মস্তকে যেন কিঞ্চিত মাত্র আমাদের মস্তকে দেন। তিনি যেমন তার জীবনকে উৎসর্গ করেছেন কীর্তনের মধ্য দিয়ে, আমরাও যেন আমাদের এই জীবনকে, আমাদের দেহকে এই কীর্তনে যেন উৎসর্গ করে দিতে পারি জীবনের শেষ দিন পর্যন্ত। তাই গৌর হরি বল, হরি বল। যাই হোক, আমরা আজকে যে লীলাটি আস্বাদন করব, প্রথমে গৌরচন্দ্রিকা আস্বাদন করব, তারপরে যাব লীলায়। তো গৌরচন্দ্রিকার প্রথম পদ প্রথম পংক্তিতে বলা হচ্ছে, নিরমল গোরাতন আমার কোষিত কাঞ্চন জন, কোষিত কাঞ্চন জন হে রইতে পড়ে গেল ভো, হে রইতে পড়ে গেল ভো। আমার গৌরাঙ্গ সুন্দরের রূপ দেখে এসেছেন কি? গৌরাঙ্গের প্রিয়া। গৌরাঙ্গের প্রিয়ার কি নাম তোমার? বিষ্ণুপ্রিয়া। আর একজন স্ত্রী ছিলেন লক্ষ্মীপ্রিয়া। তো লক্ষ্মীপ্রিয়া তো তিনি দেহত্যাগ করেছেন, তিনি সর্পদংশনে মৃত্যু তার হয়নি আমরা জানি, কিন্তু সর্পদংশনে তার মৃত্যু হয়নি। মৃত্যু হয়েছিল বিরহ উগ্র, সর্প তাকে দংশন করেছিল। কিন্তু আজকে যিনি দর্শন করেছেন গৌরাঙ্গ রূপ, তিনি হচ্ছেন গৌরাঙ্গের প্রিয়া বিষ্ণুপ্রিয়া দেবী। বিষ্ণুপ্রিয়া দেবী আমার সুরধ্বনি গঙ্গায় জলে আনতে গিয়ে ওই সুরধ্বনি গঙ্গার জলে যেই নেমেছে দেখলেন সুরধ্বনি গঙ্গার জলের উপরে যেন একটি সোনার কমল, সোনার পদ্ম ফুল ভেসে আছে। সেই সোনার পদ্ম ফুল দর্শন করে বিষ্ণুপ্রিয়া দেবী আমার মনে মনে চিন্তা করছে, এই সোনার পদ্ম ফুল যদি আমার বাবাকে গিয়ে দিতে পারে তাহলে কি করবে আমার বাবা? আমার পিতা প্রত্যেক দিন কি করেন না, পদ্ম ফুল দিয়ে বিষ্ণু পূজা করেন। তার সোনার পদ্ম ফুল তো কোনোদিন বাবা বিষ্ণু চরণে দিতে পারেন না। তা আমি যদি বাবাকে গিয়ে সোনার পদ্ম ফুলটা তুলে গিয়ে বাবার হাতে দিই, বাবার মনে কি না আনন্দ হবে। তাই বিষ্ণুপ্রিয়া দেবী আমার সেই সোনার পদ্ম ফুল দেখেছেন। হ্যাঁ গো মা, আদৌ কি সেটা সোনার পদ্ম ফুল? নবদ্বীপ চাঁদ গৌর সুন্দর আমার সুরধ্বনি গঙ্গা কি করে স্নান করছেন? সুরধ্বনি গঙ্গার জলে তার সমস্ত দেহটা আছে জলে নিমজ্জিত, আর বদনটা সুরধ্বনি গঙ্গার জলে ভাসমান অবস্থায় রয়েছে।
আর সেই বদনটা যে সুরধনী গঙ্গার জলের উপরে ভাসমান অবস্থায় রয়েছে, এইটা শুধু দেখতে পেয়েছেন। সমস্ত দেহটা দেখা যাচ্ছে না, শুধু মুখটা দেখা যাচ্ছে। এইরকম করে আমরা দেখবেন ছোটবেলায় দু রকম করে সাঁতার দেওয়া হয়। একটা তো এমনি যেমন সাঁতার কাটে সেই রকম, আর একটা সাঁতার দেওয়া হয় যেটাকে আমরা সাধারণত কি বলি ডুব সাঁতার। হ্যাঁ, ডুব সাঁতার মানে দেহটা জলের মধ্যে আর শুধু মাথাটা ভেসে থাকবে, মুখটা ভেসে থাকবে, এইরকম করে এক ধরনের সাঁতার। তাই আজকে মহাপ্রভু সেই ভাব কি করেছেন, সেই রকম করে সাঁতার দিচ্ছেন, মুখটা শুধু ভেসে আছে। আর সেইটা দেখেছেন ওই বিষ্ণুপ্রিয়া দেবী। তাই বিষ্ণুপ্রিয়া দেবী যেই দেখেছেন, দেখে ছুটতে ছুটতে একদম বাড়ি এসেছেন। ছুটতে ছুটতে বাড়ি এসে যেই রূপে নয়ন গিয়েছে, আর কোনো কিছুতে মন লাগে না। তাড়াতাড়ি করে বাড়িতে এসে গৃহের তো অনেক রকমের কর্ম আছে, সেই সমস্ত কর্মতে তার মন লাগছে না। তাই এই যেই না শিল নিয়ে বসেছে হলুদ বাটবে করে, সেই হলুদের দিকে নয়নে দিয়ে গোরা রূপের কথা মনে হয়েছে, আর সেই হলুদের দিকে তাকিয়ে নয়ন বাড়ি বর্ষণ করছে। আহা, কি রূপ আমি দেখে এলাম। এমন সময় প্রিয় সখী কাঞ্চনা তাড়াতাড়ি করে এসে বলছে, হ্যাঁ রে প্রিয়া, এই প্রিয়া, কি হয়েছে তোর? এইরকম করে সকালবেলা থেকে কি এমন হয়েছে যে তুই কি যেন চিন্তায় বিভোর হয়ে আছিস? ওরে প্রিয় সখী কাঞ্চনা, কাঞ্চনা, কি বলবো আমার মনের কথা, কাকে বলবো আমার দুঃখের কথা? জানিস কাঞ্চনা, আজ গিয়েছিলাম প্রতিদিনের মতো সুরধনী গঙ্গায় জল আনতে, কিন্তু জল আনতে গিয়ে একটা ঘটনা ঘটেছে। বলে, হ্যাঁ সেটাই তো জানতে চাইছি, কি ঘটনা বল, খুলে না বললে কি করে বুঝবো? বলে, ওরে কাঞ্চনা, একটা ঘটনা ঘটেছে আর তিনটি দুর্ঘটনা ঘটেছে। বলে, একটা ঘটনা তিনটি দুর্ঘটনা? বলে, হ্যাঁ। তবে শোন, সেই দুর্ঘটনার কথা তোকে যদি বলি তুই অবাক হয়ে যাবি। বলে, বেশ ঠিক আছে, একটা একটা করে বল, শুনি, যদি বুঝতে পারি। বলে, কি হলো জানিস? আমি ভাবলাম সুরধনী গঙ্গার জলে একটি সোনার পদ্ম ফুল ফুটেছে, আর সেই পদ্ম ফুল মনে করে যেই না পদ্ম ফুল তুলতে গেলাম, অমনি কি হলো জানিস? বলি, ভাব
আহা আমায় বলে দে আমায় বলে দে আমার বাঁচার উপায় এখন বলে দে উপায় এখন বলে দে বলি ওরে সখী আমি যেই না পদ্ম ফুল তুলতে দেখলাম সেই পদ্ম ফুলের মধ্যে একটা সাপ লুকিয়েছিল। হ্যাঁ, ভাঙ ভুজঙ্গমে রংসল মধুমণি। হ্যাঁ, বলে সাপ লুকিয়েছিল। বলে হ্যাঁ, সেটা হতেই পারে, পদ্ম ফুলের মধ্যে সাপ। বলে যেমন তেমন সাপ নয় রে, সেই পদ্ম ফুল তো শুধু পদ্ম ফুল নয়। আচ্ছা ভক্তমণ্ডলী, আপনারা বলবেন তুমি যে বলছো সেটা পদ্ম ফুল নয়, সে হচ্ছে আমার গৌরাঙ্গ সুন্দরীর মুখ কমল। তাহলে মুখ কমলের মধ্যে সাপটা কি? ওই যে বলছেন ভাঙ ভুজঙ্গমে রংসল মধুমণি। আমার গৌরাঙ্গ সুন্দরীর যে ভুরু যুগল, আমাদের মতো ভুরু নয়, দেখবেন কারো কারো ভ্রু আছে এই মাঝখানটা জোড়া থাকে। হ্যাঁ, তা সেই জোড়া ভুরু যখন কুচকে মানে ভ্রুকুটি কুটি করে তাকিয়েছেন, অর্থাৎ ভুরু কুচকে যখন তাকিয়েছেন, যেন মনে হচ্ছে একটি কমলের মধ্যে যেন একটি সাপ নড়ে উঠল। আর বলছে যেই সাপটা নড়ে উঠলো, বলে জানিস কাঞ্চনা, সেই সাপ আমার শরীরের মধ্যে হাতে নয়, আমার হাতে নয়, পায়ে নয়, শরীরের অন্য কোনো জায়গায় কামড়ায়নি। আমায় কোথায় দংশন করেছে জানি? বলে কোথায়? একদম আমার এই মনে এসে দংশন করেছে। ইহ জগতে নিয়ম আছে, যদি কোনো সাপ কামড়ায় হাতে বা পায়ে, তার উপরে যদি দড়ি দিয়ে বাঁধা হয়, তাহলে কি হয়? বিষটা শরীরে সরাতে পারে না। কিন্তু যদি কোনো সাপ এসে মনে এসে দংশন করে, বলে সখী রে, সে বিষ তো আমার শরীরে ছড়িয়ে গেছে, কেমন করে আমি বাঁচব বলে সখী? বল সখী, বলে দে। এ কি বলছিস কাঞ্চনা? এ কি বলছিস প্রিয়া তুই? ও আচ্ছা, তাহলে এই হচ্ছে তো দুর্ঘটনা। তাহলে একটা দুর্ঘটনা তো না হয় শুনলাম, তাহলে দ্বিতীয় দুর্ঘটনাটা বল। ও এই না তুই আমার প্রিয় সখী, আমার বিপদ হয়েছে আর তুই শোনার জন্য ব্যস্ত হয়ে আছিস। হ্যাঁ, একটা বিপদ শুনলে আবার দুটো বিপদ শোনার জন্য ব্যস্ত হচ্ছিস। না না, তুই তো বলবি যে তিনটে দুর্ঘটনা ঘটেছে, তা কি দুর্ঘটনাটা একটু বলবি না? বলে জানিস, একটা দুর্ঘটনা তোকে বললাম যে ভুরু ভুজঙ্গে আমায় দংশন করেছে, আর একটা কি জানিস? বলি ওডনি মল তে রছয় লোকনে। আহা অরুণি লোচনে অগতের ছয়াব লোকনে। আমার যোজনে মল আবার তেজছয়াব অবলোকনে। আহায় অরুণিম লোচনে
ছয়াব লোকনে বলি বিন্ধে কুসুম সর সাধে গো বিন্ধে কুসুম সর সাধে সমসনে সাধে গো দিম্বক সোম অরে ও আচ্ছা, প্রথমে তোমাকে ভুরু ভুজঙ্গে দংশন করলো, আর দ্বিতীয়টা বলছো কি না অরুণিম লোচনে তেরোছ অবলোকনে। আমি দেখলাম সেই সোনার কমলের মধ্যে একটি কালো বর্ণের সাপ ছিল, সেই ভুরুরূপী সাপ যখন ভুকুটি কুটি করে তাকালো আমার মনে এসে দংশন করলো। আবার কি জানিস, সেই কমলের মধ্যে আমার গৌরাঙ্গ সুন্দরের যে অরুণিম দুটি লোচন, দুটি চক্ষু, সেই চক্ষুটা যখন সোজা দিকে তাকায়নি, তির্যক দৃষ্টিতে যখন আমার দিকে তাকালো, তির্যক দৃষ্টিতে যখন আমার দিকে তাকালো, যেন মনে হলো বিন্ধে কুসুম সরসাদ। সেই কুসুম থেকে যেন একটি বাণ এসে যেন আমার মনে এসে বিদ্ধ হয়েছে। তাহলে কি আমি ভুরু ভুজঙ্গে দংশনে হলাম, আবার নয়নে বানে বিদ্ধ হলাম। তাহলে তোমার বাঁচার কোনো উপায় নেই। তাই বলি সখীরি, বলি যাব হাম পেখানো গো সজনী রে, যাব হাম পেখানো গো সজনী রে, পেখানো গো সজনী রে, আকুল দিকো বিদিকো নাহি পাই রে, আকুল দিকো বিদিকো নাহি পাই মদন লাশে মন আহা মরি রে মদন লাশে মন। হাম পেখানো গোরা, যখনই আমি গোরা রূপে নয়নে দিলাম, আকুল দিক বিদিক নাহি পাই মদন লালসে মনোভ। আমি আকুল পন্থে সেখান থেকে কি করলাম, মনে মনে চিন্তা করছি আমাকে ভুরু ভুজঙ্গে দংশন করেছে, সাপে কামড়েছে, আর আমার কাছে আবার একটা বাণী, আমি বিদ্ধ হয়েছি। এক কাজ করি, এখানে আমি আর থাকবো না, ছুটতে ছুটতে আমি চলে যাই, আমি বাড়ি চলে যাই যদি আমাকে বাঁচতে হয়। এই বলে যেই না ছুটতে ছুটতে আমি বাড়ির দিকে অগ্রসর হব ভাবলাম, কিন্তু বাড়ির দিকে পা যাওয়া তো দূরের কথা, কি হলো জানিস, বলি জীবইতে বলি রে আমি জীবইতে
জীবনে অগথেহ নাহি পাইনো। কি হলো জানিস, আমি ভাবলাম আমার এখানে থাকা উচিত নয়। এই গঙ্গার জলের মধ্যে যদি দাঁড়িয়ে থাকি, আমাকে একদিকে সাপে কামড়েছে, আবার আমাকে বাণীবিদ্ধ হয়েছি, এই জলে থাকা উচিত নয়। আমি বাঁচার জন্য জীবইতে জীবনে থেহ নাহি পাবো। যখন ছুটতে ছুটতে বাড়ির দিকে অগ্রসর হলাম, ওরে যদি কপালে যদি কারোর মৃত্যু থাকে, বিপদ থাকে, সে কি আর বাঁচতে পারে? আমার বাড়ির দিকে আসা তো দূরের কথা, আমার এক পা দু পা করে যেন আরো আমি গঙ্গার জলের দিকে নিমজ্জিত হতে থাকলাম। ডুবল গঙ্গায় অগাধে গো, আমি ডুবলু গঙ্গা অগাধে। আমার ডুবল গঙ্গার আটে ওরে সখী ডুবে মোলাম রে, আমি ডুবে রে মোলাম রে, আমি ডুবে মোলাম গো ডুবে যে মোলাম রে, ওই সুরধ্বনি গঙ্গার জলে ডুবে মোলাম রে, ধনির গঙ্গার জলে ডুবে মোলাম রে, ওই গঙ্গার জলে আমি ডুবে মোলাম রে, ওই গঙ্গার জলে আমি ডুবে মোলাম রে, ওই গঙ্গার জলে আমি। সখী আমার বাঁচার উপায় বলে দে রে, বলে দেবে আমার বাঁচার উপায় বলে দেবে, আমার বাঁচার উপায় বলে দেবে, আমার বাঁচার উপায় বলে দেবে, আমার বাঁচার উপায় বলে দেবে। আমি ডুবে মোলাম রে, ডুব গঙ্গায় ও গো ডুবন গঙ্গা অগাধে। শুনেছিস কাঞ্চনা, তিনটে যে দুর্ঘটনা ঘটেছে বুঝতে পারলি? কি বললাম? একে আমায় ভুরু ভুজককে দংশন করেছে, নয়ন বাণী আমি বিদ্ধ হলাম, আবার গঙ্গার জলে ডুবেও মরলাম। তাহলে তিনটে দুর্ঘটনা হয়ে গেল। কাঞ্চনা বলছে, হ্যাঁ রে, তোর কি, তুই কি পাগল হয়েছিস? মৃত্যু এক ধরনের হয়, হ্যাঁ মৃত্যু এক ধরনের হয়, তাই বলে কি তিন ধরনের মৃত্যু হয় না? তিন ধরনের দুর্ঘটনা ঘটে? বলে হ্যাঁ রে, কপাল যদি কারোর খারাপ হয় তার তিন ধরনের দুর্ঘটনা হতে পারে। বলে সে আবার কেমন? একটু ছোট্ট করে বলি। বলে জানো, যদি কপাল যদি কারোর খারাপ হয় তাহলে তিন ধরনের দুর্ঘটনা হতে পারে। একজন রাজামশাই, তিনি অনেক দিন ধরে নিঃসন্তান, তার সন্তান আদি ছিল না, তো অনেক দিন পরে একটি মাত্র পুত্র সন্তান হয়েছে। তো সেই পুত্র সন্তান তার কাছে খুবই আদরণীয়, মায়ের কাছে যতটা আদর বাবার কাছেও ততটাই আদর, মানে রাজার কাছেও যতটা আদরের সন্তান রানীর কাছেও তাই। তো সেই একদিন হঠাৎ করে সেই রাজামশাইয়ের বাড়িতে একজন মুনি এসে উপস্থিত। এই যেই না মুনিবর এসেছেন, তাড়াতাড়ি করে তাকে আতিথ্যতার জন্য সুন্দর করে বসার ব্যবস্থা করেছেন, তার সেবার ব্যবস্থা করেছেন। এইবার যেই না মুনিবর সেবা করতে যাবেন, এমন সময় সেই রাজার পুত্র সেই যেখানে খাচ্ছেন, যেখানে প্রসাদ পাচ্ছেন, তার পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে।
সেই ছেলেটিকে দেখি রাজাকে উদ্দেশ্য করে বলছে, মহারাজ, এই যে ছেলেটি পেরিয়ে যাচ্ছে, এই ছেলেটি কে? মহারাজ বললেন, মুনিবর, এই আমার একটি মাত্র সন্তান। খুব আনন্দ করে বলছেন, এই আমার একটি মাত্র সন্তান। মুনিবর মনে মনে চিন্তা করছেন, কথাটা কি আমার বলা উচিত হবে? তবে বলে দেওয়াটাই উচিত। বললেন, মহারাজ, আমি আপনার বাড়িতে এলাম, আপনি আমাকে ভালো করে আদর আপ্যায়ন করলেন, সবই ঠিক আছে, কিন্তু একটি কথা না বলে আমি পারছি না। আপনার একটি মাত্র সন্তান, সে বেশি দিন বাঁচবে না, 12 বছর বয়সে সে গাছে থেকে পড়ে মারা যাবে। যেই নাই কথা বলেছে, মহারাজের মাথায় বজ্রঘাত, একদম বজ্রঘাত, যে আমার একটি মাত্র সন্তান সে মারা যাবে 12 বছর বয়সে। কিন্তু এই মুনিবর যা বলেছে, দেখবেন সত্য কথা তো খুব কটু হয়, খুব অপ্রিয় হয়, বিশ্বাস করতে পারছেন না। সঙ্গে সঙ্গে মনে মনে চিন্তা করছেন, একজনের কথাই আমি বিশ্বাস করব না, দেখি আরো কে কি বলে। সঙ্গে সঙ্গে সবাইকে, সমস্ত রাজ্যে ঘোষণা করে দেওয়া হলো, কি কোথায় আছো, এসে বলে যাও আমার সন্তানের হস্ত বিচার করে বলে যাও আমার ছেলে কতদিন বাঁচবে। এবং শুধু তাই নয়, যে মুনিবর এই কথাটি বলেছে, একে এক কাজ করো, একে গৃহবন্দী করে রেখে দাও। বলে কেন না, বলে 12 বছর পর্যন্ত একে গৃহবন্দী থাকতে হবে। বন্দী থাকলেও খাওয়া দাওয়া কোনো কিছুর অভাব তার হবে না। শুধু আমি কথাটি মিলিয়ে দেখতে চাই। তো যে যেখানে ছিল, আরো একজন যিনি হস্তবিচার করেন, সেই পণ্ডিত এসে উপস্থিত। তিনিও সেই মহারাজের পুত্রকে দেখে বলছেন, হে মহারাজ, আপনি ঠিকই শুনেছেন, আপনার ছেলে কিন্তু বেশি দিন বাঁচবে না। আপনার ছেলে 12 বছর বয়সেই মারা যাবে, কিন্তু গাছে থেকে পড়ে নয়, জলে ডুবে মারা যাবে। মহারাজ বলছেন, দুইজনের কথা তো দুই রকম হয়ে গেল। একজন বলছে গাছে থেকে পড়ে মারা যাবে, আর একজন বলছে জলে ডুবে মারা যাবে। এইবার মনে মনে সংশয় হচ্ছে যে আদৌ তো কথাটা ঠিক নাকি। দেখি আবার কিছুদিন পরে আর একজন হস্তবিচার করতে পারেন, সেই পণ্ডিত এসে উপস্থিত। তাকে বলছেন, এই দুজনকেই কিন্তু গৃহবন্দী করে রেখে দেওয়া হয়েছে। সেই পণ্ডিতকে যখন জিজ্ঞেস করলেন, সেই পণ্ডিতও সেই একই কথাই বললেন, মহারাজ, আমার বলতে খুব খারাপ লাগছে, কিন্তু আপনার ছেলে বেশি দিন বাঁচবে না। 12 বছর বয়সে সে এই পৃথিবী লোক ছেড়ে তাকে চলে যেতে হবে, তার মৃত্যু হবে সর্পদংশনে। তিনজন তিন রকমের কথা বলেছে। এবার সেই 12 বছর পর্যন্ত অপেক্ষা করার দিন। 12 বছর এসে উপস্থিত হয়েছে। একদিন সখাদেরকে সঙ্গে নিয়ে, তার সঙ্গী সাথীদেরকে নিয়ে গিয়েছে পাশে একটি বন, একটি জঙ্গল, সেখানে গিয়েছে খেলা করতে। খেলতে গিয়েছে সঙ্গীদেরকে সঙ্গে নিয়ে। সেই বনে যেই না প্রবেশ করেছে, অমনি উঠলো কি ঝোড়ো হাওয়া উঠলো। আর যেই না ঝোড়ো হাওয়া উঠলো, অমনি সেই মহারাজের পুত্র, সেই রাজপুত্র কি হলো, সঙ্গী সাথীদেরকে হারিয়ে গেল। যেই না হারিয়ে ফেললো, সঙ্গে সঙ্গে নিজেকে বাঁচানোর জন্য কি করলো, সামনে ছিল একটি বৃক্ষ, সে বৃক্ষের মধ্যে চড়ে বসলো। আর যেই না বৃক্ষে চড়ে বসলো, সেই বৃক্ষের মধ্যে ছিল একটি সর্প। আর সেই সর্প কি করলো না, সেই মহারাজের পুত্র, রাজপুত্র যেই গাছের ডালটির উপরে চেপেছিল, সেই গাছের ডালটি পুকুরের দিকে নোয়ানো ছিল, পুকুরের দিকে নোয়ানো ছিল সেই ডালটি। তো সেই ডালটাতে চেপেছে, আর সেই ডালে রয়েছে একটি সর্প। যেই না সর্পটি দংশন করলো রাজপুত্রকে, অমনি কি হলো, গাছ থেকে পড়লো, এবং পড়লো কোথায়, জলে, পুকুরের মধ্যে। তাহলে বিপদ যদি কারোর থাকে, তাহলে কি হয়, এই 3 ধরনেরই দুর্ঘটনা ঘটতে পারে। সর্পতেও দংশন করলো, গাছে থেকেও পড়লো, আবার জলেও ডুবে মারা গেল। তাই বলি, ওরে কাঞ্চনা, আমার ঘটনা ঘটেছে একটি,
আর দুর্ঘটনা ঘটেছে 3টি। তা শোন, আমাকে তো ওই সাপে দংশন করেছে আর নয়নবাণে বিদ্ধ হলাম। তাহলে তোরা যদি কোনো মন্ত্র জানিস, সেটা মন্ত্র দিয়ে আমায় তোরা ভালো করে সুস্থ করে তোল, বা যদি তোদের কাছে মহৌষধি কিছু আছে সে ওষুধটা তাড়াতাড়ি দে, নইলে তো আমি বাঁচতে পারবো না। বলি মন্ত্র মহৌষধি, আহা বলি তু যা জানো সে যদি জানিস যদি আহা মন্ত্র মহৌষধি, আহা তু যা জানসি যদি। আরে মধু লাগি করবে রূপা গো, আহা মধু লাগি করবি উপায়। বলছে আমার জন্য তাড়াতাড়ি করে যদি কোনো মহৌষধি আছে তোদের কাছে তাড়াতাড়ি দে, আমি নইলে মারা যাবো এখনই। আর যদি তোরা কোনো মন্ত্র জানিস সেই মন্ত্র আমার উপরে প্রয়োগ কর, নইলে তোদের সখী আর বাঁচবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে এত সুন্দর পদ যিনি রচনা করেছেন তিনি পদকর্তা বাসুদেব ঘোষ, যিনি আমার মহাপ্রভুর সমসাময়িক কালের পদকর্তা ছিলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সবাই মিলে একবার তাঁর চরণে প্রণাম জানাবো। বলি বাসুদেব ঘোষে বলি শোনো শোনো এ সখী, প্রাণ গোড়ালা প্রাণ মোর যায় গো, গোড়া লাগি প্রাণ মোর আমার গোড়া লাগি প্রাণ মোর যায় গো, গোড়া লাগি প্রাণ মন আমায় বলে দে 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 কি করে বাজবো এ আমি বলে দে বলে দে, আমি কি করে বাজবো আমি বলে দে বলে দে, কি করে বাজবো আমি আমার প্রাণ গৌরী আদর শানে, তাই গৌর হরি গৌরের অদর্শনে কি করে বাজবো আমি প্রাণ গৌরের অদর্শনে, কি করে বাজবো আমি প্রাণ গৌরের অদর্শনে, কি করে বাজবো আমি প্রাণ গৌরের অদর্শনে। কি করে বাজবো আমায় বলে দে বলে দে, আরে গোড়া লাগি প্রাণ মোর যায়, আরে গোড়া লাগি প্রাণ যাই গো, ও গোড়া লাগি প্রাণ মন যায় গো, ও গোড়া লাগি প্রাণ মোর যাই গো, গোড়া লাগি প্রাণ মন যায় গো, গোড়া লাগি প্রাণ মোর যাই গো, গোড়া লাগি প্রাণ মন যায় গো, গোড়া লাগি প্রাণ মোর যাই গো, লাগে প্রাণ মন যায় গো, প্রাণ কেটে তাক তাক তা ছা কেটে কেটে গো, কেটে তাক কেটে কেটে তাক তাক ঝা ঝা
যাই গো ঘোড়া লাগি প্রাণ মরে 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 যাই গো হরি বল হরি বল যাই গো ঘোড়া লাগি প্রাণ মরে যাই গো ঘোড়া লাগি প্রাণ মোর যাই গো ঘোড়া লাগি প্রাণ মরে যাই গো আহা ঘোড়া লাগি প্রাণ মরে যাই গো ঘোড়া লাগি প্রাণ মরে যাই গো আহা ঘোড়া লাগি প্রাণ মরে যাই গো প্রাণ মরে যাই গো ঘোড়া লাগি প্রাণ মরে যাই গো ঘোড়া লাগি প্রাণ মরে যাই যাই গো